আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমার কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? তবে কেন কলিজার ভাই ও বোনেরা বলছি জানেন? তো আজকে হচ্ছে আমার ৯,০০০ ফলোয়ার ডান হয়ে গিয়েছে। তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমার ৯,০০০ ফলোয়ার ডান হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি কাটা হয়েছে। তো এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো আমি যদি প্রথমে বলে দেই যে কী রান্না হবে, তাহলে তো মনে হয় পুরো ভিডিওটা কেউ দেখবেন, হয়তো বা কেউ দেখবেন না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে এত দূর নিয়ে আসছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি, পটল, ঝিঙা, আলু, তারপর বেগুন, ডাঁটা, তো সব কিছু একসাথে নিয়ে হলুদ আর মরিচ, সেই সাথে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, আর আমি প্রথমে কিন্তু দিয়ে দিয়েছি কাঁঠালের দানাটা, আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইগুলি দিয়ে আসলে এই সবজিটা রান্না করবে। এটা হচ্ছে কাঁঠালের দানা দিয়ে পাতুরি। আমার শাশুড়ি মা এই রেসিপিটার এই নাম বলে। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, অবশ্যই এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে। আর সবজিগুলি যেহেতু একটু নরম আর কাঁঠালের দানাটা অনেক শক্ত থাকে, তাই কাঁঠালের দানাটা এইভাবে সেদ্ধ করে দিলে আসলে খুব ভালো হয়। তো জানি না কারা কীভাবে খায়, তো মা কিন্তু ঠিক এভাবেই কাঁঠালের দানা দিয়ে ভালো করে মেখে এরপরে এই সবজিটা রান্না করবে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। আর এইভাবে আপনারা হাতে মেখে সবজি খেয়ে দেখবেন, খুবই মজার এবং সুস্বাদু হয়ে থাকে। কারণ শীতের দিনে শীতের সবজিটা একরকম টেস্ট হয়, আর গরমের দিনে কিন্তু এইভাবে পাতুরি যেটাকে বলে, এইভাবে সবজি পাতুরি খুবই দারুণ মজার হয়ে থাকে। আর বেশ কিছু পানি দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপা দিয়ে সুন্দর করে এখন চুলায় বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখছেন যে কতটা কিন্তু লোভনীয় লাগছে। তো যেহেতু ভারী ভারী সবজি, তো একটু ঢাকা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এইভাবে। আর অবশ্যই ঢাকতে হবে, কারণ যদি আমরা শীতকালের কোনো সবজি রান্না করি, তাহলে কিন্তু সেই সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই গরম সিজনে আসলে সবজিগুলা একটু অন্যরকম হয়ে থাকে। তাই তো আমরা এখন এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই দেখতেই পারছেন কিভাবে করে কেটে নিয়েছে ডিজাইন করে। তবে মা কিন্তু একটু অন্যরকমভাবে কাটে। আর মার হাতে সবজি আসলেই কিন্তু খুব মজার হয়ে থাকে। সবাই কিন্তু খুব পছন্দ করে এবং লোভনীয় খাবার হিসেবে খেয়ে থাকে। মার হাতের এই সবজিটা আসলে এতটা মজার লাগে, আসলে ধারণার বাইরে। আর আমার শাশুড়ি মা এটা রান্নাটা তখনই শেষ করবে, ঠিক যখনই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই দিয়ে দেবে ধনিয়া পাতা। ঠিক একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলে খুবই মজার হয়ে থাকে। তো এই তো দেখছেন কতটা আঠা আঠা লাগছে সবজিটা। এটা হচ্ছে সবজি না, পাতুরি, যেটা একটু অন্যরকমভাবে এইরকম মাখা মাখা হয়ে থাকে, এটাই হচ্ছে পাতুরি। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।